আজকে চিকেন দিয়ে হতে যাচ্ছে মজাদার রেসিপি। যদিও শীতকাল নয়, তারপরও মজা করে রেসিপিটা রান্না করব। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। SN রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে কোনো কথা বলবো না, সরাসরি রান্না করতে চলে আসলাম। চুলায় একটা বড় দেখে হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি। আমি অলমোস্ট 2.5 কেজির মতো একটা চিকেন দিয়ে অনেক মজা করে বাঁধাকপি দিয়ে রান্না করব। যদিও এখন শীতকাল নয়, শীতকালে অনেক সুন্দর বাঁধাকপি পাওয়া যায়, আর এখন যেটা পেয়েছি সেটা দিয়ে মজা করে রেসিপি তৈরি হতে যাচ্ছে। বেশ কিছু পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, মরিচ পাউডার, আদা রসুন পেস্ট। যেহেতু এখন বাঁধাকপি দিয়ে রান্না করব, একটু সবজি দিব সাথে, তাই মশলাটা একটু বেশি দিব। সবগুলো আদা রসুন একটু হালকা করে গরম করে নিয়েছি যাতে গন্ধ না থাকে। সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ, ভাজা জিরা পাউডার, ভাজা গরম মশলা পাউডার। আমি নিজ হাতে এই মশলাগুলো তৈরি করি, সেজন্য এটার মধ্যে টেস্টটা একটু বেশি হয়। আমি বাজারের কোনো মশলা কিনে খাই না, সবগুলো আস্ত মশলা কিনে নিয়ে আসি, তারপর বাসায় আমি এগুলোকে প্রসেসিং করি। সঙ্গে দিয়েছি টমেটো। এই বর্ষাকালে টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয় না, আপনারা সবাই জানেন, একেবারে আস্তে আস্তে থাকে। সঙ্গে দিচ্ছি চিকেন। এখানে অলমোস্ট 2.5 কেজি মুরগি একটা আছে, বড় দেখে নিয়েছি। এখন এই চিকেনটা দিয়ে মজা করে রান্না হবে বাঁধাকপি। আগে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিব, একেবারে 50% রান্না হয়ে গেলে তারপর দিব বাঁধাকপি। এখন আমি অপেক্ষা করি। আমার এখানে 2টো মুরগি। চিকেন দিয়ে যদি বাচ্চাদেরকে সবজি খাওয়ানো হয় তবে কিন্তু বেশ ভালোই, খুব খুশি মনে খেয়ে নেয়। শুধু শুধু সবজি খাওয়াতে গেলে বাচ্চাদের সাথে অনেক বেশি টাইম পাস করতে হয়। তো আমি সবসময় চিন্তা করি খুব সহজে অল্প সময়ে যেটা করা যায়, যেটা বাচ্চারা খুশি হয় সেটাই করব। তো দেখতেই পাচ্ছেন চিকেনটা অলরেডি কষানোর পথে। এখন বাঁধাকপিটাকে আমি পাশের চুলায় সেদ্ধ দিয়েছি। যেহেতু এখন শীতকাল নয়, বাঁধাকপির সিজন নয়, তাতে করে দেখতেই পাবো বাঁধাকপিটা হয়তো একটু শক্ত শক্ত থেকে যাবে, সেজন্য আমি একটু ভাপিয়ে নিচ্ছি। হাফ বয়েল করে নেওয়া, যাতে মাংসের সঙ্গে দেওয়ার পরে সুন্দর সেদ্ধ হয়ে যায়। দেখতেই পেয়েছেন, একদম হালকা একটু লবণ দিয়ে এটাকে হাফ বয়েল করে নিয়েছি। শীতকাল হলে বাঁধাকপি সরাসরি দিয়ে দিলে হতো, এখন যেহেতু শীতকাল নয় সেজন্য কিন্তু আলাদা করে সেদ্ধ করে নিয়েছি। আর মাংসটা কিন্তু অলরেডি 50% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একসঙ্গে সবগুলো দিয়ে মিশিয়ে সুন্দর করে রান্না করা শুরু করব, ফাইনালি কুক হওয়া পর্যন্ত। বাঁধাকপি দিয়ে গরুর মাংস অনেক অনেক বেশি মজার হয়, মুরগির মাংস অনেক বেশি মজার হয়, এটা তবে রান্না করতে জানলে। একটু ভালো করে যদি রান্না করা হয়, ভুনা ভুনা করা হয়, তাহলে কিন্তু দেখাই যাবে এটা শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করা হয়েছে, কখনো মনে হয় না এটা বাঁধাকপি দিয়ে রান্না করা হয়েছে। একদম সর্বশেষে ফাইনাল লুক দেখতে পাবেন, ইয়াম্মি একটা খাবার। সর্বশেষে আমার রান্না কিন্তু ডান। আমি এখন সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আমি যেহেতু সবসময় রাতে একদম ভোরে 5টার সময় রান্না করি, তাই আমার রান্নাঘরে সবসময় অন্ধকার থাকে, লাইট জ্বালিয়ে রান্না করতে হয়। সেই ক্ষেত্রে হয়তো একটু কখনো কখনো ভিডিও এদিক সেদিক হয়, বাট আজকে আমার অনেক সুন্দর একটা কালার এসেছে মাংসের মধ্যে, দেখে কিন্তু নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে। আপনারা সত্যি করে বলবেন কিন্তু, রান্নার কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, খেতে তো দুর্দান্ত স্বাদের হয় এটা। এটা আমরা সবাই অনেক বেশ রান্না করি, খেয়ে থাকি, সেজন্য এটা আসলে রেসিপি নয়, এটা আমি আজকে যেভাবে মুরগিটা রান্না করেছি জাস্ট ওটুকু শেয়ার করা।
আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার এই চ্যানেলে একটা ভিডিও 1 মিলিয়নে পৌঁছে গিয়েছে, আমি অনেক অনেক বেশি হ্যাপি। আপনাদের জন্যই কিন্তু ওটা সম্ভব হয়েছে। 1 মিলিয়ন বলেন আর 10 মিলিয়ন বলেন, আপনাদের জন্যই এটা পসিবল হবে। আশা করছি এই ভিডিওটাও আপনারা 1 মিলিয়নে পৌঁছে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।